নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি পুরুলিয়ার বিখ্যাত বাঁধাকপির ঝাল রান্না করে দেখাবো। নিরামিষ বাঁধাকপির ঝাল আজকে আমি তৈরি করব। আর সম্পূর্ণভাবে এটা আপনারা চাইলে কিন্তু এটা আমিষভাবেও করতে পারেন, তবে আমি নিরামিষভাবে আজ বানিয়ে দেখাবো। তো খেতে খুবই সুন্দর হয়, একদম একটু অন্যরকমভাবে বানাবো। তো বাঁধাকপিটাকে কেটে নিয়েছি, আলুটাকে দেখুন বেশ বড় বড় করে কেটে নিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে দিয়ে দেবো। এটাকে ভালো করে হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না, কারণ খুব বেশি ভাজা হয়ে গেলে মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে। আর এখানে 6 থেকে 7টা আমি গোলমরিচ দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু দারচিনি দিয়ে দেবো, আমি অল্প একটু দারচিনির টুকরো দিলাম, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। আমি ভেজে নেওয়া বলতে গ্যাসের ফ্লেমটা কম করে, একটু গন্ধ আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে আমি গুঁড়ো করে নেব। মানে গুঁড়ো করার প্রয়োজনের জন্য একটু গরম করে নেওয়া, এতে ফ্লেভারটা ভালো আসবে। তো এবার এগুলোকে নামিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম গরম হতে। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে। অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে ভাজলে আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে অনেকটাই, সেই কারণে দেখুন আলুগুলো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তবে আমি এখন যে পরিমাণ নুন দিচ্ছি শুধু আলুটার জন্যই দিলাম। আলুটাকে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এবার আমি এগুলোকে তুলে নেব, আলুগুলোকে। খুব ভালো করে আলুগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার ওই তেলের মধ্যেই আমি 5 ফোড়ন দিলাম, 1/2 চামচ। পাঁচফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা। এবার ওর মধ্যে 1/2 ইঞ্চি আদা এভাবে গ্রেট করে দেব। আচ্ছা, এখানে একটা কথা বলি আপনাদেরকে, তরকারির পরিমাণটা যতটা হবে সেই অনুযায়ী কিন্তু এখানে সমস্ত জিনিস আপনারা অ্যাড করবেন। আমি এখানে একদমই ছোটো একটা টুকরো আদা গ্রেট করে দিলাম, আমার খুব বেশি তরকারির পরিমাণ নেই সেই কারণে। এবার বাঁধাকপিটা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন দেখুন কড়াইটা ভর্তি মনে হচ্ছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু কমে যাবে নাড়তে নাড়তে। এবার একটা বড় সাইজের টমেটো এভাবে কুচি করে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমি। আলুগুলো ভাজার সময় নুন দিয়েছি, এবার বাঁধাকপিটার জন্য নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়তে থাকবো, নাড়তে নাড়তে বাঁধাকপি থেকে কিন্তু জল বেরিয়ে যাবে বেশ অনেকটাই। এভাবে অনবরত ঢাকা দিয়ে দিয়ে নাড়বো আমি। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেশাবো আমি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা এই পর্যায়ে দিয়ে দেবো আমি। দিয়ে ভালো করে আবার সমস্ত জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, এতে কালারটা ভালো আসবে। তো প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই, আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। সবাই সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছে যে সকল বন্ধু, তারা অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এভাবে এবার সমস্ত জিনিসকে খুব ভালোভাবে মেশাবো।
এতে করে আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে। আমি কিন্তু এখানে কোনো রকম জল আর অ্যাড করিনি। তবে বন্ধুরা, আমার স্কিপ করা হয়ে গেছে, আমি 2 চামচ এখানে লঙ্কার বাটা দিয়েছিলাম। ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা একটা দিয়েছিলাম, পরে কিন্তু আমি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, তো সেটা আমার দেখানো হয়নি। এবার এই পর্যায়ে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমার। এবার ভেজে রাখা যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার সমস্ত জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি। যে এখন দেখুন অনেকটাই জল আছে তরকারিটার মধ্যে। এবার এর মধ্যে কিছুক্ষণ ফুটে গেল ভাজা মশলাটা দেওয়ার পর। এবার আমি একটু ঘি দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। এবার ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো অবশ্যই এভাবে একবার বাঁধাকপির ঝাল বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আবার নিরামিষ দিনে কিন্তু এভাবে বাঁধাকপিটা অপূর্ব সুন্দর লাগবে, বা খিচুড়ি বা রুটি পরোটার সঙ্গেও কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। তো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর খুব সুন্দর একটা ফ্লেভার এসছে তরকারিটার থেকে। বেশ শুকনো শুকনো করে নিলাম। তো পুরুলিয়ার বাঁধাকপির ঝাল আমার একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। কে কে খাবে চলে এসো। আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।